হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রায় অনেক দিন বাদে আমি এরকমভাবে নিজের ইন্ট্রো দিলাম, কারণ বহুদিন হয়ে গেছে আমি কোনো লং ভিডিও আপলোডই করি না। যাও ছোটোখাটো শর্টস দিই, তাও এরকম গান অ্যাটাচ করে আপলোড করে দিই। তাই অনেক দিন বাদে ইচ্ছে হলো ভিডিওটা পোস্ট করার। আর এই ভিডিওটা যেন প্রায় 1 বছর ধরে আমার গ্যালারিতে পড়ে রয়েছে, মানে আপলোড করব করে আর করাই হয় না। আবার স্টোরেজও ফুল হয়ে যাচ্ছে, এদিকে ডিলিটও করতে ইচ্ছে করছে না, ভাবছি আজকে আপলোড করবো, কালকে আপলোড করবো, এই করে আর পোস্ট করাও হয় না। আজকে আমি একটু সিদ্ধান্ত নিয়েই ফেলেছি, আজকে এডিট করে ভয়েস ওভার দিয়ে আপলোড করব। তো এটা ছিল পানিহাটি উৎসবের ভিডিও। মানে কি পরিমাণে আমি ল্যাচকর ভাবতে পারছো, গত বছর মানে 2024 সালে পানিহাটি উৎসবের ভিডিও আমি এই বছর পানিহাটি উৎসব আবার আসতে চলেছে 2025 সালে, তো এই বছরে আপলোড করছি। তো যাই হোক, অনেক কথা বলে ফেলেছি, এবার আসি মেন ভিডিওতে। কিছুক্ষণ আগের ভিডিওগুলোতে তোমরা দেখলেই যে আমি মেকআপটা আন্টির বাড়ি থেকে করেছিলাম। আমি কেন, সবাই মিলে আমরা আন্টির বাড়িতে মেকআপ করেছিলাম। আর যেহেতু আমাদের রিপোর্টিং টাইম ছিল 5:30 নাগাদ, তো প্রায় 1টা নাগাদ আমরা মেকআপ করতে চলে গেছিলাম। তারপর বাড়িতে এসে কস্টিউম পরে সমস্ত রকম অর্নামেন্টস হেয়ারটা করে আমি আর মা রওনা দিলাম পানিহাটি উৎসবের উদ্দেশ্যে। আমাদের যেহেতু বলা হয়েছিল প্রোগ্রাম একদম 6টাতেই শুরু হবে, তাই মেলার এদিক সেদিক না করে একদম সোজা চলে গেছিলাম ওয়েটিং রুমে। তো এখানে এসে দেখলাম আমরা মোটামুটি সবাই চলে এসেছি, তাই এখানে কিছুক্ষণ ধরে ফটোশুট হচ্ছিল। আর একবার যদি ফটো তোলা শুরু হয় না, এর আর শেষ হয় না, মানে হতেই থাকে। আর একটা মজার কথা জানো, যখনই মানে এমনি সময় কত পোজ মনে পড়ে, আর যখনই কোনো ফটো তুলবো নাচের পোজ, তখন মনে পড়ে না। এইকে জিজ্ঞেস করি তুই একটা বল, এ বলে তুই একটা বল। তো যাই হোক, ফটো তোলা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা চলে গেছিলাম স্টেজের সামনে। আমাদের আগে আরো একটা গ্রুপ ছিল, তো ওদের ফার্স্ট ছিল, তবে সেকেন্ডে ছিল আমাদের গ্রুপের। তো আমরা এখানে অপেক্ষা করছিলাম, আর তারপরে আমাদেরও ডাক পড়ে গেল। আর এই একটা ছোট্ট ভিডিও আমি এখানে অ্যাড করে দিয়েছি, তোমরা দেখে জানিও আমাদের নাচটা কেমন হয়েছে। প্রোগ্রাম শেষ হয়ে যাওয়ার পর আমি চলে এসেছিলাম গ্রিন রুমে, কারণ ড্রেসটা চেঞ্জ করব। আর আমার অনেক ফ্রেন্ডসরাও এসেছিলো, তারপর মামি এসেছিলো, তো ওদের সাথে সবাই মিলে ঘুরবো একসাথে, তাই জন্য ড্রেসটা চেঞ্জ করে নিলাম। তারপর ওদের সাথেও দেখা হয়ে গেল। এরপর আমাদের শুরু হলো মেলা ঘোরা। আর তোমরা হয়তো অনেকেই পানিহাটি উৎসবের কথা শুনেছো, আর অনেকে হয়তো এসেওছো পানিহাটি উৎসবে। আচ্ছা, তোমরা কারা কারা এসেছো পানিহাটি উৎসবে আবার কমেন্ট করে জানিও তো। জানো তো, প্রতি বছরই আমি এই মেলায় প্রায় 4-5 দিন ধরে আসি। মেলা কিন্তু সেমই থাকে, কিন্তু আমার খুব ভালো লাগে। আর প্রত্যেক দিনই কোনো না কোনো অনুষ্ঠান থাকে, তারপর অনেক আর্টিস্টও আসে এই মেলাতে। তো যাই হোক, এরপর আমাদের খুব খিদেও পেয়ে গেছিলো, তার জন্য চলে গেছিলাম লিঞ্চপিনে। ওখান থেকে আমরা কিছু খাবার অর্ডার করেছিলাম, আর প্রতিটা খাবারই যেন খুব টেস্টি বানিয়েছিল। আর আমাদের এই গ্রুপটা স্কুল লাইফ থেকে দেখছে, টিফিনে আমাদের সবার আগে খাওয়া শেষ হয়ে যেত, আর এখানেও তাই, মানে খাবার আসতে দেরি আছে আর আমাদের খাবার শেষ হতে দেরি নেই। তো যাই হোক, ঝটপট করে খাবার খেয়ে আমরা আবার একটু মেলা ঘুরে নিলাম। আর এই নাগরদোলনা চড়তে আমি ভীষণ ভয় পাই, আর রিমা আমাকে চড়াবেই, তাই ভিডিও করছি বলে ও বলছে ভিডিও করবি না, তুই যখন চড়তে ভয় পাস ভিডিও করবি না। তো যাই হোক, তারপর আমরা একটু ফুচকা খেলাম সবাই মিলে, আর আসার পথে খেয়েছিলাম মোমো। তারপর বাড়ি চলে এসেছিলাম। এই হলো একটা ছোট্ট ভিডিও, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। টাটা।